স্পেসক্রাফটকে যদি এদিকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে লাভ হবে, কারণ স্পেসক্রাফটটা এদিকে এগিয়ে চলেছে। তো পার্টিকেল গুলোর সামনের এই অ্যান্টেনাটাকে ধাক্কা মারবে, তাতে অ্যান্টেনার কাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু পেছনের জিনিসটা রক্ষা পাবে। এর অ্যান্টেনা যে কোনো ইম্প্যাক্টের এনার্জিকে অ্যাবজর্ব করতে পারত, তাই প্লুটোর সঙ্গে এনকাউন্টারের পর এটা ঠিক থাকার কথা। কিন্তু সাফল্যের একমাত্র প্রমাণ ছিল শুধুমাত্র ফ্লাই পাস্টের খবরের জন্য অপেক্ষা করা। একটা মানুষের সারা জীবন, একটা $700 মিলিয়ন স্পেস ক্রাফট, প্রায় 9.5 বছর স্পেসে কাটানো, এবং উত্তরের জন্য দীর্ঘ প্রতীক্ষা এবার শেষ। আমরা যখন ডেটাগুলো পাবো, জানতে পারবো যে সব ঠিক আছে, সেটা অবশ্যই খুব আনন্দের হবে। এটা অনেকটা ব্রডওয়ে প্লের ওপেনিং নাইটের মতো। ইটস শো টাইম। ফ্লাইট নবমনা টেলিস্কোপ দিয়ে প্রথমবার এই ছোট ডটটাকে দেখার পর 85টা বছর কেটে গেছে। নিউ হরাইজন্সকে দেখার জন্য ফ্লাইট আর বেঁচে নেই, কিন্তু স্পেস ক্রাফটটা যখন প্লুটোর পাশ দিয়ে যাবে, ওনার ছাই তার মধ্যে থাকবে। এই সেন্টিমেন্টটাকে সম্মান দিতেই হবে। একটা মানুষকে তার ডিসকভারিটা দেখতে পাঠানো হয়েছে, অ্যান্ড হোয়াট আ ডিসকভারি। 9 বছর, 9.5 বছর ধরে নিউ হরাইজন তার পথে এগিয়ে চলেছে শুধু প্লুটো কেমন সেটা জানার জন্য। আর ফাইনালি আমরা প্লুটোর ছবি দেখতে পাবো। নাও অ্যাট লাস্ট আমরা জানতে পারবো। টিম জড়ো হয় এটা জানার জন্য যে এই মিশনটা আদৌ সফল হয়েছে কিনা। স্পেস নেটওয়ার্ক, পিন লক অন দ্য সিম্বল। তারপর ফাইনাল। Okay, copy that. We are in lock with telemetry with the spacecraft. নিউ হরাইজন সাকসেসফুলি প্লুটোর পাশ দিয়ে উড়ে গেছে। ও ভিক্টরি! অ্যাট লাস্ট 9.5 বছর পরে এটা একটা অসাধারণ অনুভূতি। খুব ক্লান্ত লাগলেও খুবই রিলিফ, দারুণ লাগছে। সায়েন্স নেভার স্লিপ। একটা নিশ্চিত অনুভূতি। এত বছরের সমস্ত পরিকল্পনা অবশেষে সফল হলো। আমরা যখন শুরু করেছিলাম, সকলের মনে এই প্রশ্নটাই ছিল, আমরা ওখানে ঠিক কি পাবো। এই ব্যাপারে অনেক ডিটেইল সায়েন্টিফিক প্রেডিকশন আছে। আমারটা একটু আলাদা। আমি শুধু বলবো